হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব আগামী নির্বাচন সুষ্ঠু হলে কোন বিভাগ থেকে কত আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সেই সম্পর্কে। বাংলাদেশে বর্তমানে মোট 8টি বিভাগ রয়েছে। এই 8টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে ঢাকা বিভাগে, দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, অন্যদিকে সবচেয়ে কম আসন রয়েছে সিলেট বিভাগে। বাংলাদেশের রাজনীতিতে জেলা ও বিভাগ ভিত্তিক রাজনীতির কিছুটা গুরুত্ব রয়েছে। দেশের এমন কিছু বিভাগ বা অঞ্চল রয়েছে যেখানে বিএনপি খুবই শক্তিশালী, আবার এমন কিছু বিভাগ রয়েছে যেখানে জাতীয় পার্টি বা জামাত ইসলামী খুবই শক্তিশালী, আবার এমন কিছু বিভাগ রয়েছে যেখানে আওয়ামী লীগ বেশি শক্তিশালী। আওয়ামী লীগ ও বিএনপি এই দুইটি দল বাংলাদেশের সবগুলো বিভাগেই শক্তিশালী। এই দুইটি দলেরই দেশের সবগুলো বিভাগে জয়ী হওয়ার সক্ষমতা রয়েছে। আগামী নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। অনেকেই আওয়ামী লীগ কতগুলো আসন পেতে পারে এই নিয়ে নানা রকমের মন্তব্য করছে। আজকে আমরা বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে জানার চেষ্টা করব এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হলে দেশের কোন বিভাগ থেকে কতগুলো আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। 2008 সালের নির্বাচনে বিএনপি খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একটি আসনও পায়নি। অন্যদিকে জামায়াত ইসলামী চট্টগ্রাম বিভাগের 2টি আসন ব্যতীত বাকি বিভাগের কোনো একটি আসনও জিততে পারেনি। তবে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ফলাফল করলেও দেশের সবগুলো বিভাগ থেকেই জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। দেশের প্রতিটি নির্বাচনেই সবগুলো বিভাগ থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। কোনো বিভাগের একটি আসনও পায়নি আওয়ামী লীগ, এমন ঘটনা কখনোই ঘটেনি। আর এই রেকর্ডটি শুধুমাত্র দল হিসেবে আওয়ামী লীগেরই রয়েছে, কারণ 2008 সালের নির্বাচনে বিএনপি দেশের 3টি বিভাগ থেকে একটি আসনও জিততে পারেনি। তাহলে চলুন জেনে নেই দেশের কোন বিভাগ হতে কত আসন পেতে পারে আওয়ামী লীগ। তো বন্ধুরা, প্রথমে বলবো ময়মনসিংহ বিভাগের কথা। ময়মনসিংহ বিভাগে ঠিক আওয়ামী লীগ কতগুলো আসন পেতে পারে। ময়মনসিংহ বিভাগের মোট 24টি সংসদীয় আসন রয়েছে এবং ময়মনসিংহ বিভাগে মোট 4টি জেলা রয়েছে। জেলাগুলো হলো জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। তো এটা কিন্তু আমরা সবাই জানি যে ময়মনসিংহ জেলাটা হচ্ছে বা ময়মনসিংহ বিভাগটা হচ্ছে আওয়ামী লীগের অন্যতম দুর্গ। অর্থাৎ এই বিভাগটি হচ্ছে বাংলাদেশের একমাত্র বিভাগ যে বিভাগে আওয়ামী লীগের আধিপত্যটা একটু বেশি। বাংলাদেশের অন্য 7টি জেলার 7টি বিভাগের চেয়েও কিন্তু এই ময়মনসিংহ বিভাগে আওয়ামী লীগের আধিপত্যটা একটু বেশি এবং এখানকার মানুষরা নৌকা মার্কায় ভোট দিয়ে থাকে সাধারণত। তো এখানকার প্রায় 24টি সংসদীয় আসন রয়েছে এবং আমরা প্রতিটি নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করেই এটা দেখলাম যে এখানে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে থাকে এবং আওয়ামী লীগের চরম দুধ সময়ও এই বিভাগের মানুষেরা আওয়ামী লীগকেই ভোট দেয়। যেমনটা আমরা দেখেছি 2001 সালের নির্বাচনে, সেখানেও কিন্তু এই বিভাগের বেশিরভাগ আসন পেয়েছিল আওয়ামী লীগ। অথচ ওই 2001 সালের নির্বাচনেই কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ফলাফল করেছিল জাতীয়ভাবে, কিন্তু তা সত্ত্বেও ময়মনসিংহ বিভাগে খুবই ভালো ফলাফল করে আওয়ামী লীগ। তারপরে আমরা যদি দেখি সিলেট বিভাগের কথা যদি বলি, সিলেট বিভাগও কিন্তু আওয়ামী লীগের অন্যতম দুর্গ একটি জেলা এবং সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে। সিলেট বিভাগে মোট 19টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে আওয়ামী লীগের আধিপত্যটা একটু বেশি। আর সিলেট জেলাতে আওয়ামী লীগের এবং বিএনপি উভয়েরই সমান আধিপত্য রয়েছে। তো সিলেট বিভাগে যে 19টি সংসদীয় আসন রয়েছে, এই 19টি সংসদীয় আসনের মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট সবগুলো 4টি জেলার মধ্যে 19টার মধ্যে মিনিমাম 10টি আসন আওয়ামী লীগ পাবে। এটা কিন্তু কোনোভাবেই মিস হবে না, কারণ সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের অনেকগুলো জেলা রয়েছে যেখানে আওয়ামী লীগ কখনোই হারেনি এবং এখানে প্রায় আওয়ামী লীগকে হারানো প্রায় একেবারেই অসম্ভব। তাই এই সিলেট বিভাগের যে 19টি আসন রয়েছে, সিলেট বিভাগে 19টি আসনের মধ্যে কমপক্ষে আওয়ামী লীগ 10টি আসন কমপক্ষে পাবে। তো আওয়ামী লীগ কিন্তু কোনো সময় কিন্তু সিলেট বিভাগে খারাপ ফলাফল করেনি। তো ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ দুইটাই ছিল কিন্তু আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি, যার কারণে কিন্তু এই যে এখানকার অধিকাংশ আসনগুলো আওয়ামী লীগের প্রার্থীরাই জিতবে। তো এরপরে আমরা যে কথাটা বলবো, যে বিভাগের কথাটা বলবো সেটা হচ্ছে রাজশাহী বিভাগের কথা। রাজশাহী বিভাগে আওয়ামী লীগের শুধুমাত্র শক্তিশালী অবস্থান রয়েছে নওগাঁ জেলাতে এবং সিরাজগঞ্জ জেলাতে। তো এর বাইরে কিন্তু পুরো রাজশাহী বিভাগে আওয়ামী লীগের অবস্থান খুবই দুর্বল এবং নড়বড়ে এবং রাজশাহী বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে প্রায় 39টি। তো এই 39টি আসনের মধ্যে আওয়ামী লীগ 5-6টির মতো আসন হয়তো বা পেতে পারবে বা সর্বোচ্চ 10টি আসন পেতে পারবে। বাকি আসনগুলো কিন্তু আওয়ামী লীগের পাওয়ার একেবারেই সম্ভাবনা নেই।
2008 সালের নির্বাচনে রাজশাহী বিভাগে আওয়ামী লীগ অনেক ভালো করলেও বলা যায় রাজশাহী বিভাগের একেবারে 95 ভাগ আসন আওয়ামী লীগ জিততে পারলেও বর্তমানে পরিস্থিতিটা একটু ভিন্ন হবে। বর্তমানে আওয়ামী লীগ এতটা ভালো ফলাফল করতে পারবে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের তো হয়তোবা রাজশাহী বিভাগের 39টির মধ্যে 8-10টির মতো আসন সর্বোচ্চ পেতে পারে, এর বেশি পাওয়ার সম্ভাবনা আপাতত নেই। তারপরে যদি আমরা দেখি খুলনা বিভাগের কথা যদি বলি, খুলনা বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে 37টি। তো এই 37টির মধ্যে খুলনা জেলার কয়েকটি জেলা, খুলনা বিভাগের কয়েকটি জেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের দুর্গ, যেগুলোকে বলা যায়, যেমন খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, তারপর হচ্ছে ঝিনাইদহের কিছুটা রয়েছে, যশোরও কিছুটা রয়েছে। তো এই সবগুলো জেলা মিলে এখানকার কিন্তু এই বিভাগে 37টি আসনের মধ্যে আওয়ামী লীগ 15 থেকে 20টি আসন পেতে পারে। তো এই খুলনা বিভাগে আওয়ামী লীগের চাইতেও অন্যরা কিন্তু বেশি আসন পেতে পারে, সেটাতে অবাক হওয়ার কিছু নেই। তো খুলনা বিভাগে 15 থেকে 20টির মতো আসন আওয়ামী লীগের পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যদি আমরা রংপুর বিভাগের কথা বলি, তাহলে রংপুর বিভাগও আওয়ামী লীগের কিছু জায়গায় আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে, যেমন ঠাকুরগাঁও জেলার কিছু আসনে, দিনাজপুর জেলার কিছু আসনে, তারপরে লালমনিরহাটের কিছু আসনে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে। তো এই রংপুর বিভাগে যেহেতু জাতীয় পার্টির একটি অবস্থান রয়েছে এবং বিএনপিরও একটা শক্তিশালী অবস্থান রয়েছে, তো সেই ক্ষেত্রে রংপুর বিভাগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেহেতু জোটবদ্ধভাবে নির্বাচন করবে, তাই এই দুটি দলের মধ্যে যে আওয়ামী লীগ এখানকার যদি জোটগতভাবে বেশিরভাগ আসন কিন্তু জাতীয় পার্টিকে তারা ছেড়ে দিবে। তবে আওয়ামী লীগ দল হিসেবে এখানকার যে রংপুর বিভাগে মোট সংসদীয় আসন রয়েছে 33টি। তো এই 33টির মধ্যে আওয়ামী লীগ 8-10টির মতো বা 5-6টির মতো আওয়ামী লীগ পেতে পারে। বাকিগুলো হচ্ছে আওয়ামী লীগের শরিক দল যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এটা তাদেরকে ছেড়ে দিতে হবে। আওয়ামী লীগ রংপুরের সবগুলো আসনে নির্বাচন করতে পারবে না, কারণ এখানে আওয়ামী লীগের শরিক দল যে জাতীয় পার্টি, তাদের জন্যই মূলত 20-25টি আসন ছেড়ে দিতে হয়। তো আওয়ামী লীগ এই বিভাগের 33টি আসনের মধ্যে সর্বোচ্চ 7-8টি আসনে নির্বাচন করতে পারবে, এর বেশি আসনে তারা প্রার্থী দিতে পারবে না, কারণ তাদের শরিক দলের জন্য তাদের আসনটা ছেড়ে দিতে হবে। তো এই আসনগুলোতে যেই 7-8টি আসনে তারা নির্বাচন করবে, তার মধ্যে 4-5টি আসনে হয়তো বা আওয়ামী লীগের প্রার্থীরা জিততে পারবে এবং বাকিগুলোতে আওয়ামী লীগের যে শরিক দল জাতীয় পার্টি, তারা রংপুর বিভাগে জিততে পারবে। তারপরে যদি আমরা দেখি যে বরিশাল বিভাগের কথা যদি বলি, তাহলে বরিশাল বিভাগে মোট 6টির মতো জেলা রয়েছে। বরিশাল বিভাগে সংসদীয় আসন রয়েছে 21টি। তো বরিশাল বিভাগে আওয়ামী লীগের চেয়ে বিএনপি খুবই পপুলার এই বিভাগে। তবে বরিশাল বিভাগের কয়েকটি জেলা রয়েছে যেখানে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে। বরিশাল বিভাগের মধ্যে যেমন বলা যায় পটুয়াখালী এবং বরগুনা, এই জেলাগুলোতে আওয়ামী লীগের শক্তিশালী একটি অবস্থান রয়েছে। তো পটুয়াখালী, বরগুনা সহ বরিশাল জেলাতেও কিছু আসন রয়েছে যেখানে, এবং ফিরোজপুরেও আওয়ামী লীগের কিছুটা জনপ্রিয়তা রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের বরিশাল বিভাগের যে 21টি আসন রয়েছে, তার মধ্যে আওয়ামী লীগ 7-8টি মিনিমাম, একদম কমপক্ষে সবচেয়ে খারাপ ফলাফল করলেও 7-8টি পাবে। তবে অ্যাভারেজে 8 থেকে 10টির মতো আসন পেতে পারে, কারণ বর্তমানে বরিশালে আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি ফেভারিট, বেশি জনপ্রিয়, এবং আওয়ামী লীগ সেন্টিমেন্টে যারা আছে তাদেরই হয়তো বরিশালে একটু শক্তিশালী অবস্থান রয়েছে। তারপরে যদি আমরা এবারে যদি বলি যে ঢাকা বিভাগের মধ্যে ঢাকা বিভাগের অনেকগুলো জেলা রয়েছে, যেমন গোপালগঞ্জ, তারপরে শরীয়তপুর, মাদারীপুর, তারপর হচ্ছে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তারপরে হচ্ছে গাজীপুর, কিশোরগঞ্জ। ঢাকা বিভাগের এই জেলাগুলোতে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রয়েছে। তাছাড়া ঢাকা বিভাগের মধ্যে রয়েছে টাঙ্গাইল জেলাটাও, এবং টাঙ্গাইল জেলার অধিকাংশ আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হবে। টাঙ্গাইলে মোট 8টির মতো আসন রয়েছে, এবং ঢাকাতে মোট 20টি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলাতে। এবং এই ঢাকা জেলাতে হচ্ছে বাংলাদেশের জেলা হিসেবে ঢাকাতে সবচেয়ে বেশি আসন রয়েছে, এবং 2008 সালের নির্বাচনে এই জেলার সবগুলো আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে। এখানে কোনোভাবেই অন্য কোনো দলের প্রার্থীরা জিততে পারেনি। তো ঢাকা জেলাতে আওয়ামী লীগের কিছুটা শক্তিশালী অবস্থান রয়েছে বিএনপির তুলনায়। তবে বর্তমানে পরিস্থিতিটা ভিন্ন। সেক্ষেত্রে ঢাকার 20টি আসনের মধ্যে, মানে ঢাকা জেলার যে 20টি আসন, তার মধ্যেও 2-3টা, 4টে, 5টা আওয়ামী লীগ পেতে পারে। তবে সর্বমোট ঢাকা বিভাগের সর্বমোট যে আসন রয়েছে 70টির মতো। তো এই 70টি আসনের মধ্যে আওয়ামী লীগ 20 থেকে 30টি আসন কমপক্ষে এই বিভাগ থেকে পাবে। তারপরে যদি আমরা চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রামে বিভাগেও আওয়ামী লীগের বর্তমানে অবস্থা একটু খারাপই অবস্থায় রয়েছে। চট্টগ্রামের মধ্যে আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এগুলোতে 2-1টি করে আসন পেতে পারে, চাঁদপুরে 2-1টি আসন পেতে পারে। অন্যদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে কোনো আসনেই তারা জিততে পারবে না। তারপরে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনে আওয়ামী লীগ জিততে পারে।
অন্যদিকে চট্টগ্রামের কয়েকটি আসনে আওয়ামী লীগ জিততে পারে, কক্সবাজারে জেতার খুব একটা সম্ভাবনা নেই। সব মিলিয়ে চট্টগ্রামে মোট সংসদীয় আসন রয়েছে প্রায় 58টি। 58টির মধ্যে আওয়ামী লীগ সর্বোচ্চ 20টির মতো আসনে জিততে পারবে। বাকি আসনগুলোতে জেতার খুব বেশি সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আপনার মতামতে আওয়ামী লীগ মোট কতটি আসন পেতে পারে আগামী নির্বাচনে সেটিও কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।